ওয়ারেন্ট স্বামী এটা হচ্ছে দুর্দর্শ তমক তমক এই সেই বলে কিন্তু লোকজনের সামনেই কিন্তু তাকে উঠে নিয়ে যায়। তারা কিন্তু তাদের কাছ থেকে সর্বস্ব নিয়ে নেয়। তাঁতীবাজার কেন্দ্রিক এর আগে আপনারা দেখেছিলেন যে একটা ডাকাত 8 জনকে ধরেছিলেন একসাথে। তাঁতীবাজারের যে স্বর্ণ ব্যবসাকে কেন্দ্র করে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে, ইভেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা ব্যবসায়ীরা স্বর্ণ কিনতে আসতো, তাদের তথ্যগুলো তারা নিত বা এই সোর্সিং তাদের ছিল। আর একটা বড় ছিল যে এই এলাকায়, বিশেষ করে মতিঝিল, পল্টন, এই এলাকায় অনেক বড় বড় ব্যাংক আছে। এই ব্যাংকগুলো তো ব্যাংকে যে বড় বড় লেনদেন হতো, এই লেনদেন হলে তারা কিন্তু তাদের সোর্স পেইড সোর্স ছিল। এই পেইড সোর্সের মাধ্যমে তারা কিন্তু জেনে যায়। গত 4-5 মাসে প্রায় 70-এর উপরে সক্রিয় সদস্য যারা রেগুলার কাজ করতো তাদেরকে কিন্তু ধরেছি। তো ওইটারই লিঙ্ক আপ হিসেবে আমরা মোটামুটি এটা দেখলাম যে এই যে গতকালকে আমরা যেটা ধরলাম 9 জনকে, 7 জনকে, এই 7 জনও কিন্তু প্রস্তুত ডাকাতি করার জন্য তারা এটা মোটামুটি ঘুরতেছে এবং গত কয়েকদিন বেশ কয়েকটা করছেও, সেটা আমাদের নলেজে আছে। এবং আমরা কিন্তু ওইসব ডাকাতিতে এখন যে মামলাগুলো হয়েছে এদেরকে সোনার দেখাবো। মোহাম্মদ দিন ইসলাম ওরফে কাউসার আহমেদ, এর নামে মামলায় ডাকাতি মামলা আছে প্রায় 10 থেকে 12টা, শুধুমাত্র এবং তার ওইখানে ডাকাতি করার জন্য মানে পরিচয় বা ডিবি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতি করার জন্য যা যা লাগে, আমরা যেমন একটা ফুল প্যাকেজ, যখন আমরা একটা অপারেশনে যাই তখন আমাদের একটা গাড়ি থাকে, সিভিল গাড়ি, মানে মাইক্রো থাকে, সাথে দেখা গেলো যে হ্যান্ডকাপ থাকে, ওয়াকি টকি থাকে, ওয়াকি টকি সেট থাকে, তারপরে পিস্তল থাকে, হচ্ছে আমার যে এই যে জ্যাকেট পরা, যেটা যে ডিবির যেমন আমাদের জ্যাকেট আছে, জ্যাকেটগুলো থাকে, তারপরে আইডি কার্ড, এরা সব কিন্তু তাদের কাছে আছে এবং একেবারে প্যাকেজ। এবং যেটা একবার সবার সামনে দেখা গেলো যে আপনারা একটা জনবহুল একটা জায়গায় তার যে টার্গেট ছিল, তার টার্গেট যখন চলে আসে বা তার টার্গেটকে পায়, তখন কিন্তু ওই যে ডিবির জ্যাকেট ট্যাকেট পরে যখন সহ হ্যান্ডকাপ সহ যখন জনবহুল জায়গায় তারা ওই টার্গেট ব্যক্তিকে উঠায় নেয় বা নিতে চায়, তখন কিন্তু তারা প্রথমেই বলে যে আমার হচ্ছে অথবা ওয়ারেন্ট স্বামী, এটা হচ্ছে দুর্দর্শ তমক তমক এই সেই বলে কিন্তু লোকজনের সামনেই কিন্তু তাকে উঠে নিয়ে যায়। সাধারণ লোকজন মনে করে যে এটা তো পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বা র্যাবের পরিচয় দেয়। তো এই ক্ষেত্রে কিন্তু আসলে কেউ কিছু বলেও না, করারও কিছু নাই, তো সুন্দর করে নিয়ে যায়। এই নিয়ে যাওয়ার পরে তার কাছে যা থাকে এটা তো নাই। অনেক সময় দেখা গেলো যে তাদের ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো আছে, ওটা বিকাশের মাধ্যমে, অ্যাকাউন্ট থেকে ওই যে এটিএম কার্ডের মাধ্যমে তারা কিন্তু তাদের কাছ থেকে সর্বস্ব নিয়ে তারপরে নির্জন স্থানে বা একটু দূরে কোথাও, বিশেষ করে যে কাশপুর ব্রিজ এলাকায় বা ওই 300 ফিটের এলাকায়, এসব জায়গায় বেশি, আর ওইসব জায়গায় একটু নিরিবিলি থাকে, ওইসব জায়গায় ফেলে দিয়ে চলে যায়।